নমস্কার। ইস্টবেঙ্গল আড্ডা শুরু করছি। বেশ কিছুদিন পরে আপনাদের সঙ্গে ফিরে এলাম। ইস্টবেঙ্গল আড্ডায় আজকে আমরা আলোচনা করব ভারতীয় ফুটবলের এই মুহূর্তে অবস্থা কি। কারণ ইস্টবেঙ্গল মাঠে ফুটবল খেলবে, কিন্তু কোথায় খেলবে, কি খেলবে? ইস্টবেঙ্গল চাইছে না কোনো লিগ অর্গানাইজ করতে বা অর্গানাইজিং কমিটিতে থাকতে। ইস্টবেঙ্গল চাইছে মাঠে ফুটবল খেলতে, কিন্তু ব্যাপারটা কি হবে এই বিষয়টা এখনো পরিষ্কার নয়। তো এই বিষয়টা একটু পরিষ্কার করতে মাঝে মাঝে আমরা বিভিন্ন খোঁজ খবর নিয়ে থাকি। আমার সহকর্মী বিজয়দা রয়েছে, দেখছো আজকে সকলে আহ, থেকেই আমরা একটা খবরে নজর রাখছিলাম যে আজকে যে ক্লাব জোটের কথা বলা হচ্ছে, সেই ক্লাব জোট আজকে এআইএফএফ তাদের সঙ্গে আজকে তাদের একটা বৈঠক হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও একটা রিপ্রেজেন্টেশন ছিল বলে মনে হয়। কি বিজয়দা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবার সব মিলিয়ে যে বিষয়টা দাঁড়িয়েছে সে বিষয়টা হচ্ছে এই ক্লাব জোটকে একটা কনসোর্টিয়াম করতে বলা হয়েছে, সেটা আমরা বলবো, এবং প্রস্তাব আহ, দিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে। কিন্তু বিষয়টা এখানে একটা সহজ নয়, এখানে বিষয়টার মাঝখানে আদালত এবং আইন রয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো আজকে আমরা একটু ডিক্লাটার করার চেষ্টা করবো, একটু মেঘটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। যে বিষয়টা হচ্ছে আহ, যে দেখুন, স্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না যে বৈঠকে কি হয়েছে। এটা আমি আপনাদের শুরুতেই প্রথমে একটু বলে দিই, জানা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। তবে যেটা হয়েছে, একটা জিনিস বুঝতে পারছি যে যে ক্লাব জোট বা জোটবদ্ধ সব আইএসএল ক্লাবগুলো যেটা হয়েছে, অবভিয়াসলি ইস্টবেঙ্গলও সেই জোটের মধ্যেই আছে। কিন্তু ইস্টবেঙ্গল এটা অন্য মতামত রয়েছে। ইস্টবেঙ্গল বলছে যে আমরা ফুটবল খেলতে এসেছি, আমরা লিগ খেলবো, ফুটবল খেলবো, কিন্তু টুর্নামেন্ট অর্গানাইজ করবো না বা অর্গানাইজিং কমিটিতে আমরা থাকবো না। বাট ইস্টবেঙ্গল যে জোট থেকে আলাদা, এই ধারণাটা ঠিক নয়। এটা শুরুতে অনেক ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছিল, পরবর্তীকালে এই মিথটা বা ধারণাটা ভেঙে গিয়েছে। এখন যেটা হয়েছে, যেটা আজকের খবর, সেটা হচ্ছে যে একটা কনসোর্টিয়াম তৈরি করার কথা বলা হয়েছে ক্লাবগুলোকে, আইএসএল এর ক্লাবগুলোকে। তারা একটা কনসোর্টিয়াম তৈরি করবেন এবং তাদের প্রস্তাব কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সামনে রাখতে বলা হয়েছে। ঠিক আছে, এবং এইটা আলোচনা হবে কোথায়? এটা আলোচনা হবে হচ্ছে আগামী 20শে ডিসেম্বর, শনিবার পড়ছে, একটা এজিএম আছে, অ্যানুয়াল জেনারেল মিটিং এআইএফএফ এর। সেইখানে বিষয়টা, এই অ্যানুয়াল জেনারেল মিটিং এ ক্লাব জোটকে ইনভাইট করা হয়েছে। এই মিটিং এর সাইড লাইনে বিষয়টা আলোচনা হবে, ব্যাস, ফুল স্টপ, এই পর্যন্তই। ঠিক আছে, এর বাইরে কিন্তু আজকে আর কোনো ডেভেলপমেন্ট নেই। কিন্তু এখানেই তো আমি আর বিজয়দা কথা থামিয়ে দেব না, আমরা একটু কথাবার্তা বলবো। অনেকদিন পর আপনাদের সঙ্গে আজকে এসছি, কিছুটা সময় তো আমরা আপনাদের সঙ্গে স্পেন্ড করব আজকে। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে বোধহয়, না? হ্যাঁ, এই সাউন্ডটা বন্ধ কর। হ্যাঁ, হুম। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হয় এবার ঠিক আছে। হ্যাঁ, তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যখন এফএসডিএল ইন্টারেস্টেড হলো না বা অন্য কোনো বিডার ইন্টারেস্টেড হলো না, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক হলো, সেখানে কোনো সমাধান সূত্র বলতে গেলে পাওয়া গেল না। সেই সময় আইএসএল এর ক্লাবগুলো জোটবদ্ধ হয়ে সেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকেই প্রস্তাব দিয়েছিল যে তারা আইএসএল করতে চায় এবং
যে লাভ্যাংশ আছে সেটা তারা ভাগাভাগি করে নেবে, বিষয়টা এভাবে চলবে। অবভিয়াসলি দেশে যখন কোনো লিগ হবে সেই লিগকে কিন্তু এআইএফএফ কে মান্যতা দিতে হবে। এইটাই হচ্ছে এটা। আমি আর বিজয়দা মিলে ঠিক করলাম একটা লিগ বানাও, সেই লিগে ABCDEFGH 5-6টা দল এসে খেলবে। আমরা বললাম যে চ্যাম্পিয়ন সেই ভারত সেরা, ব্যাপারটা সেরকম হবে না। ভারতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হচ্ছে ফুটবলের নিয়ামক সংস্থা, তাদেরকে বলতে হবে, বা যে এই যে দেবময় আর বিজয়দা মিলে যে লিগ চালু করেছে সেই লিগটাই দেশের 1 নম্বর লিগ এবং এই লিগটাকে আমরা মান্যতা দিচ্ছি, এর চ্যাম্পিয়নই ভারত সেরা। সুতরাং ক্লাব জোটগুলো একটা লিগ চালু করবে, এআইএফএফ এর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না, এটা হতে পারে না। যে এআইএফএফ কে মান্যতা দিতে হবে যে হ্যাঁ তোমরা করো ভাই, আমরা আছি। তো আজকে যেটা হয়েছে, এআইএফএফ বলেছে আপনারা একটা কনসোর্টিয়াম তৈরি করুন, করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সামনে বিষয়টা রাখুন, দেখুন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক কি বলে। ঠিক আছে, এইটা হচ্ছে মূল বোঝার জায়গাটা, যেটা আমরা বুঝেছি বলে মনে হচ্ছে। বিরোধাও ব্যাখ্যা করবে বিষয়টা, আমরা যেটা বুঝেছি বলে মনে হচ্ছে সেটা, এটা হচ্ছে মূল বোঝার জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে এখানে আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এইটা কি সম্ভব বা কোথায় এটা আটকে যেতে পারে। কারণ কি, আমরা যখন বললাম বিষয়টা বিচারাধীন বিষয়, এর মধ্যে আইন আদালতের বিষয় রয়েছে। সুতরাং যদি ব্যাপারটা দেখেন এইভাবে, যে যদি কোনো কনসোর্টিয়াম তৈরি হয় এবং সেই কনসোর্টিয়াম একটা প্রস্তাব ফেলে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সামনে, তাহলেই হুট করে লিগটা কিন্তু চালু হতে পারবে না। সেইখানে যে বিষয়টা আছে, এআইএফএফ বলছে যে যে তাদের যে সংবিধান যে প্রভিশনস গুলো রয়েছে, সেই প্রভিশনস থেকে অ্যামেন্ডমেন্ট যদি করতে হয়, যে নতুন কনস্টিটিউশনে তাদের যে প্রভিশনস গুলো রয়েছে সেটাকে যদি অ্যামেন্ডমেন্ট করতে হয়, অর্থাৎ সেটাকে যদি সংশোধনী করতে হয়, তাহলে সেইটাকে কিন্তু জেনারেল বডি যারা আছে তাদের অ্যাপ্রুভ করতে হবে, মানে এআইএফএফ এর জেনারেল বডিকে অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, তো এআইএফএফ এর জেনারেল বডি আগে তৈরি হোক, তারপরে তো তারা অ্যাপ্রুভ করার জায়গায় যাবে। সুতরাং এইটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি ক্লাব জোট কোনো লিগ করে, এআইএফএফ যদি সেই লিগটাকে সমর্থন করে, তার পিছনে দাঁড়ায়, তাহলে এটাও কিন্তু এআইএফএফ এর কনস্টিটিউশন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী হতে হবে, তার বাইরে হলে চলবে না। আর সেই যদি সংবিধান অনুযায়ী হতে হয়, তাহলে তার সংবিধান, প্রেজেন্ট যে সংবিধান আছে সেটাকে সংশোধন করার দরকার আছে বা অ্যামেন্ডমেন্ট করার দরকার আছে। এই অ্যামেন্ডমেন্টটা কখন সম্ভব? তখনই সম্ভব, তখনই অ্যামেন্ডমেন্টটা সম্ভব যখন এআইএফএফ এর জেনারেল বডি সেটাকে মান্যতা দেবে বা অ্যাপ্রুভ করবে। তো এআইএফএফ এর জেনারেল বডি আগে তৈরি হোক, তারপরে। এইটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আপনারা এই স্পোর্টস কোড, ন্যাশনাল স্পোর্টস কোডের বিষয়টা শুনেছেন, যে ন্যাশনাল স্পোর্টস গ্রিভান্স অ্যাক্ট, এটা ইতিমধ্যেই একটি আইন। ঠিক আছে, অ্যাক্ট যখন কথাটা আমি আপনাদের বলছি, অর্থাৎ সেটা ইতিমধ্যেই একটা আইন। তো এই বিষয়টাও কিন্তু মনে রাখতে হবে যে এআইএফএফ নিজের ইচ্ছা মতো একটা সংশোধনী করে দিল তাদের কনস্টিটিউশনে, কিন্তু এই ন্যাশনাল স্পোর্টস গ্রিভান্স অ্যাক্টের বিরুদ্ধে চলে গেল সেটা, তাহলেও কিন্তু সেটা সম্ভব নয়। সেটা তার মানে অনৈতিক কাজ হয়ে যাবে, আইন বিরুদ্ধ কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো সেইটাও কিন্তু মাথায় রাখতে হবে। এমন কিছু একটা সংশোধনী এআইএফএফ কে করতে হবে, তার ফলে ক্লাব জোট, আইএসএল বা এই ধরনের কোনো টুর্নামেন্ট তারা করতে পারবে, যেটা কিনা ওই যেটা বললাম ন্যাশনাল স্পোর্টস গ্রিভান্স অ্যাক্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তো এই দুটো পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত আমার মনে হয় আপনারা শোনেননি, আমি বলে দিলাম কালকে কাগজে আরো বিশাল করে বেরোবে, তখন আপনারা আরো ভালো করে পড়তে পারবেন, কিন্তু আজকে রাতের জন্য আমি আপনাদের এইটুকুনি ধারণা দিয়ে রাখতে পারি। ওকে, এটা আমার মনে হয়। এছাড়াও আরো দু একটা কথা আমি একটু বলতে চাই যে মহিলাদের জাতীয় লীগ শুরু হবে এবং সেখানে যদিও কোনো বিডার পাওয়া যায়নি, সুতরাং বিডার ছাড়াই শুরু হবে এবং এটা ইউটিউব চ্যানেলে বিয়েদাম, যদ্দূর আমার মনে হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ইউটিউব চ্যানেলে এটা আপনারা লাইভ দেখতে পারবেন। তো সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। আহ, আর এটাও ঠিক যে জাস্ট মিট, আমি আরেকটা তথ্য যদি আপনাদের দিতে পারি, আই এম জাস্ট লুজিং ইট আমার মনে হয়। আহ, হ্যাঁ, ওকে, সো দ্যাট ইজ দ্য এন্টায়ার কেস বলে আমার মনে হয়। তো যদি বলেন যে আজকে বিশাল কিছু হয়েছে, না বিশাল কিছু হয়নি, হয়তো অল্প একটু ছোট পদক্ষেপ এগোনো গেছে। এবার দেখতে হবে যে এই কনসোর্টিয়ামটা তৈরি হবে, এই কনসোর্টিয়ামটা তৈরি হয়ে তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসবে, তারপরে এআইএফএফ তাদের সংবিধানটাকে সংশোধন করার জায়গাতে আসবে, সংশোধিত হওয়ার পরে এই কনসোর্টিয়ামটা কেন্দ্রীয় সরকারের পরামর্শ অনুযায়ী একটা লিগ চালু করতে পারবে। এটা কিন্তু ধাপ বাই ধাপ অনেকটাই সময় লাগবে, যদিও অনেকে বলছেন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে জিনিসটা হওয়ার কথা, কিন্তু কতটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে জিনিসটা হতে পারবে এই নিয়ে আমার সন্দেহ রয়েছে। ওভার টু বিজয় চক্রবর্তী দা। জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। এবার দেখো, ভারতীয় ফুটবল এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা ভীষণ জটিল জায়গা আর কি। মানে বিভিন্ন রকম মতামত উঠে আসছে, বিভিন্ন রকম চিন্তা ভাবনা উঠে আসছে, কিন্তু সলিউশনটা হচ্ছে না। সলিউশনটা যেটা, সেটা হলো ফুটবলটা মাঠে গড়ানো। সেইটা এখন অব্দি পর্যন্ত হয়ে উঠতে পারেনি। আজকের মোটামুটি একটা যে ভার্চুয়াল মিটিং ছিল, তার একটা নির্যাস তুমি আমাদের দর্শকদের কাছে রাখলে, কিন্তু এখান থেকে কোনো আশার আলো বা দিশা কিন্তু দেখা যাচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে, এটা হলে ওটা হবে, ওটা হলে সেটা হবে, এরকম একটা ব্যাপার। এই যে আজকে যেটা বললো যে মানে এই আইএসএল যে খেলে টিমগুলো, তাদের একটা কনসোর্টিয়াম তৈরি করে তারা লিগটা পরিচালনা করবে, সেটা কিন্তু 100% অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অথরাইজেশন থাকতে হবে এবং তাদের পারমিশন নিতে হবে। এবার তারা কোথা থেকে পাবে? তাদের সঙ্গে আবার স্পোর্ট রিলেটেড আছে, একটা আইনত জটিল ব্যাপার এখানে আছে। তার সঙ্গে আরেকটা ব্যাপার আছে, এটা ভুললে চলবে না। যেহেতু গত সিজন অব্দি আইএসএল কে দেশের 1 নম্বর লিগ রাখা আছে, তো সেই লিগটাতে যারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, তারা কিন্তু এএফসি খেলতে যায়। সুতরাং এটার সঙ্গে কিন্তু একটা এএফসি স্লট জড়িত আছে। এক্স্যাক্টলি। এবার এআইএফ মানে এএফসি স্লটটা তখনই পাবে সেটা যদি এএফএফ অনুমোদিত লিগ হয়। কারণ কতগুলো ক্লাব মিলে একটা টুর্নামেন্ট চালু করে দিল, চালু করে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে বললো আমরা এএফসি খেলবো, সেটা তো হতে পারে না। ঠিক। কারণ এএফসির সঙ্গে রিলেটেড হচ্ছে ডাইরেক্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সেখানে কিন্তু ভারতের ক্রীড়া মন্ত্রকও কিছু করতে পারবে না, সেটা যা করতে হবে এআইএফএফ এর মাধ্যমেই করতে হবে। এবং এএফসি খেলতে গেলে যে নিয়মটা আছে, ন্যূনতম 27খানা ম্যাচ খেলতে হবে, সেই নিয়মটাও কতটা কার্যকরী এবছর হবে সেটা নিয়েও ডাউট আছে। কারণ সময় তো চলে যাচ্ছে, এরপরে কবে লিগ শুরু হবে আমরা এখনো কেউ জানি না। সেই লিগ শুরু হওয়ার পরে 27টা ম্যাচ খেলতে পারবে কিনা সেটাও জানি না। এবার যদি 27টা ম্যাচ না খেলে এএফসি খেলা যায়, সেটা বলতে পারবে একমাত্র আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো এইরকম অনেকগুলো মানে ইফ বাটস এগুলো সব রয়ে গেছে। এতগুলো প্রশ্ন চিহ্ন থাকার পরে যখন সমাধান হবে, তখন গিয়ে
বিষয়টা আমাদের সবার কাছে পুরোপুরি ক্লিয়ার হবে। কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকের যে ভার্চুয়াল বৈঠকটা ছিল সেখানে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ছিল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রতিনিধি ছিল এবং ক্লাবগুলোর প্রতিনিধি ওখানে ছিল। যেখান থেকে ইস্ট বেঙ্গলের স্ট্যান্ডটা পুরোপুরি পরিষ্কার। এখন পর্যন্ত যেটুকু ইস্ট বেঙ্গলের স্ট্যান্ড রয়েছে সেটা হচ্ছে আমরা কোনো অর্গানাইজেশনের মধ্যে থাকবো না, অর্গানাইজ পার্টের মধ্যে থাকবো না, কিন্তু আমরা ফুটবল খেলবো। ফুটবল ক্লাব, তার কাজ হচ্ছে ফুটবল খেলা। তার কাজ কিন্তু কোনো টুর্নামেন্ট অর্গানাইজেশন করা নয়, যেটা এএফএস, যেখানে একটা ভারতীয় ফুটবল সংস্থা আছে, তারা টুর্নামেন্ট অর্গানাইজ করবে, সেখানে ক্লাবগুলো ফুটবল খেলবে। হয়তো বিদেশে সেই সিস্টেম চালু আছে যে ক্লাবেরাই টুর্নামেন্ট অর্গানাইজ করে, কিন্তু সেখানকার ইনফ্রাস্ট্রাকচার আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। দ্যাট ইজ এবং দ্যাট ইজ সো কমপ্লেক্স, এটা এত সহজ ব্যাপার নয়। হ্যাঁ, তাই জন্যই আর কি, মানে এটা আমাদের মনে হচ্ছে যে বিদেশের মতো আমরা হয়তো এখানে করতে পারবো। অ্যাবসলিউটলি দ্যাট ইজ ডিফারেন্ট, অনেকটা আলাদা। সেটা অতটা সহজ নয় করা। এনিওয়েজ, হুম, এবার এবার ধরো ক্লাবগুলো যে ফোরামটা তৈরি করলো, তারা লিগ পরিচালনা করার দায়িত্ব পেল। তারপরে তাদের কাছে আসবে ব্রডকাস্টিং পার্টনার কারা হবে, স্পন্সর কারা হবে, শর্ট টার্মের লিগ হবে না লং টার্মের কোনো ভিশন থাকবে। কারণ সেখানেও একটা ব্যাপার থাকে, সেখানেও ক্লাবগুলোর স্বার্থ জড়িত থাকে। কারণ বিভিন্ন ক্লাব বিভিন্ন স্পন্সর নিয়ে আসে। স্পন্সররা কিন্তু কখনো শর্ট টার্মের জন্য আসে না বা টাকাও দিতে চায় না। ক্লাব চালাতে গেলে টাকার প্রয়োজন আছে, সেই টাকা স্পন্সররা দেবে একমাত্র লং টার্মের কোনো ভিশন থাকলে পরে। সেই জন্যই আজকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ক্লাবগুলোকে বলেছে তাদের শর্ট টার্মের ভিশনটাও দিতে, লং টার্মের ভিশনটাও দিতে। যদিও শর্ট টার্মের ভিশনটা হয়তো এবছরের জন্যই কার্যকরী হবে, পরবর্তীকালে সেটা হয়তো লং টার্মের জন্য 10 বছর বা 15 বছরের জন্য কি প্রোগ্রাম আছে, কি প্ল্যানিং আছে, সেগুলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক জানতে চেয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছে সেটা পৌঁছে দিক। পৌঁছে দেওয়ার পর সেটা আবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সেটা কোর্টে রিপ্রেজেন্ট করবে। ওয়েট করতে হবে আমাদের কোর্টের জন্য, যে কোর্ট কি রায় দেবে। মহামান্য আদালতের অধীনে রয়েছে জিনিসটা। এবার পড়ে যাবে হচ্ছে তোমার ডিসেম্বর মাসের ছুটি। ডিসেম্বর মাসের ছুটি, কোর্টও বন্ধ থাকবে, সবই বন্ধ থাকবে। এক্স্যাক্টলি। যদি ছুটি মানে পড়ে যাওয়ার আগে জিনিসটাকে কিছু করতে পারে ভালো, না হলে ছুটির পরে সেটা হতে হতে জানুয়ারি মাসের ফার্স্ট উইক হয়ে গেল, খুব তাড়াতাড়ি যদি ধরি। এবার জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যদি কোনো সিদ্ধান্ত আমরা পাই কোর্টের কাছ থেকে এবং এআইএফএফ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক মিলে যদি দেয়, তাহলেও মিনিমাম আমার ধারণা একটা মাস তো অন্তত দিতেই হবে সেই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করার জন্য। কারণ এতগুলো বিষয় যেখানে জড়িত, স্টেডিয়াম ভাড়া করা, ট্রেনিং গ্রাউন্ড ভাড়া করা, হোটেলগুলোকে রিপ্রেজেন্ট করা, তার পরিবহন ব্যবস্থাটাকে নেওয়া, প্লাস হচ্ছে ব্রডকাস্টিং পার্টনার কারা হবে, স্পন্সর নেওয়া, এই এতগুলো কর্মকাণ্ড যখন একসঙ্গে হবে সেখানে একটা মিনিমাম টাইম লাগতে পারে। সেটাও যদি 1 মাস হয়, তাহলেও কিন্তু আমরা ধরে নিতে পারি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের আগে মনে হয় না আইএসএল চালু হবে বলে, যদি সবকিছু ঠিকঠাক এইভাবে চলতে থাকে। একদম। আদারওয়াইজ কবে চালু হবে এটা বলা খুব মুশকিল। তো সুতরাং সবটাই আমরা যেরকম ভার্চুয়ালি বিভিন্ন মাধ্যমের কাছ থেকে আমরা শুনতে পাই, এখনো আমরা প্রত্যেকেই সেই ধোঁয়াশার মধ্যেই আছি। সলিড কংক্রিট কিছু খবর এখনো অব্দি আসেনি। আসলে পরে আমরা নিশ্চয়ই দর্শকদের সঙ্গে আমাদের ওটা শেয়ার করব। ঠিক, একদম বিজয়দা যেরকম বললেন যে আজকে রাতের খবর অ্যাকচুয়াল হয়তো অগ্রসর হওয়া গেছে। আমি বলে দিই, খুব বেশি সময় নেই। ইতিমধ্যেই এটা শুক্রবারের মধ্যে এই কনসোর্টিয়ামকে প্রপোজাল জমা দেওয়ার কথা বলা হয়েছে। মানে আজকে হয়ে গেল বৃহস্পতিবার, আজকে ছিল হচ্ছে তোমার বৃহস্পতিবার, তাই তো? 4 মিনিট পরে শুক্রবার হয়ে যাবে, 4 মিনিট পরেই শুক্রবার হয়ে যাবে। আর 4 মিনিট পরেই শুক্রবার হচ্ছে। সুতরাং হয়তো সারা রাত আজকে কাজ চলবে। আহ, আহ, যে কনসোর্টিয়াম, যারা ক্লাব, আইএসএল ক্লাবগুলো সারা রাত তারা কি করতে চায় এই মিলে সারা রাত সেটা করবে, বা কালকে সকালেও হয়তো করবে। আহ, এবং পরবর্তীকালে তারা হয়তো সেটা জমা দেবে। সুতরাং আমাদের নজর থাকবে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়টা নিয়ে, এবং আমরাও আপনাদের সামনে আসার চেষ্টা করব ঠিক সময়।
সুতরাং এখন আর নতুন করে আর কথা বাড়িয়ে লাভ নেই, শুভরাত্রি বলবো। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন, আবার শীঘ্রই দেখা হবে। গুড নাইট।